হাই, আমি রুম্পা। একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। রেসিপিটা হলো আলু পটলের দম। তোমরা জানো, তাও আমি যেভাবে করি তোমাদের সাথে একটু শেয়ার করতে চলে আসলাম। প্রথমে কড়াইতে সাদা তেল দেবে। তেলটা গরম হলে তার মধ্যে আলুটা ছেড়ে দেবে। আলুটা দিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে একটু ভেজে নেবে। তবে এই রান্নাটা তোমরা সর্ষের তেলেও করতে পারো। আমরা যেহেতু সর্ষের তেলটা কম খাই, তাই জন্য আমরা সাদা তেলেই রান্নাটা করছি। আলুটা ভাজা হয়ে গেলে আলুটা তুলে নেবার পরে এবার কড়ার মধ্যে পটলটাকে দিয়ে দেবে। সেম পটলটা দেওয়ার মধ্যে স্বাদ মতো নুন ও হলুদ দিয়ে পটলটা ভালো করে ভেজে নেবে। পটলটা ভাজা হয়ে গেলে তার মধ্যে কড়াইয়ের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা দেবে। আমি একটু শুকনো লঙ্কা তেজপাতা দিতে ভুলে গেছিলাম, তাই একটু পরেই দিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পরেই আমি দিয়েছি। তবে পেঁয়াজটা ভাজার আগে, মানে কড়াইতে দেবার আগেই শুকনো লঙ্কা আর তেজপাতা দেবে। যদি কেউ চাও গোটা গরম মশলা দিতে পারো। গোটা গরম মশলা দিলে সেন্টটা ভালো আসে তরকারিটা। তবে কেউ যদি না চাও সেটাও স্কিপ করে যেতে পারো। তারপরে কড়াইতে পেঁয়াজটা দেবে, দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবে। যদি মনে হয় পেঁয়াজটা ঠিক ভাজা হচ্ছে না, শক্ত হয়ে যাচ্ছে, তাহলে একটু চাপা দিয়ে ভাজবে, তাহলে পেঁয়াজটা ভালো মেল্ট হয়ে যাবে। পেঁয়াজটা ভালো মেল্ট হয়ে গেলে তোমার গ্রেভিটাও, মানে তরকারির যে গ্রেভিটা হবে সেই গ্রেভিটাও খুব ভালো হবে। নাহলে কি হয়, পেঁয়াজটা মানে বলি না আমরা চেয়ে আছে বা শক্ত থাকলে কি হয়, তরকারির টেস্টটাও ভালো আসে না, পেঁয়াজটা ক্যাচ ক্যাচ করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পেঁয়াজের মধ্যে আদা রসুনের পেস্ট চাইলে পেস্ট দিতে পারো, থিতো করে দিতে পারো। দিয়ে ভালো করে কষিয়ে নেবে, যাতে আদা আর রসুনের যে গন্ধটা থাকে সেই কাঁচা গন্ধটা যেন চলে যায়। তারপরে টমেটোটা দিয়ে দেবে। টমেটো দেওয়ার পরে অল্প একটু উপর থেকে নুন দিয়ে দেবে। নুনটা দিয়ে দিলে কি হয়, টমেটোটা সিদ্ধ হয়ে যায় ভালো, তাতে টমেটোটা ভালো মানে নরম হয়ে যায়। ভালোভাবে টমেটো, পেঁয়াজ, আদা রসুন ভেজে নেবে। ভেজে নিলে দেখবে ভালো একটা সুন্দর গন্ধ বেরোতে, মানে রান্না থেকে দেখবে সুন্দর একটা গন্ধ বেরোয়। তারপরে ভাজাটা হয়ে গেলে এর মধ্যে একে একে হলুদ, ধনে, জিরে, গুঁড়ো লঙ্কা, এটা তরকারি যে যেরকম করবে সেই রকম পরিমাণ মতো মশলাগুলো দেবে। দেবার পরে ভালো করে এটা কষিয়ে নেবে। যদি কেউ মনে করে যে একটু তেল লাগবে, তাহলে একটু তেল দিতে পারো। আর যারা অল্প তেলে করছো, তাদের যে মশলাটা পুড়ে না যায়, একটু জল দিয়ে দেবে, তাহলে মশলাটা আর পুড়বে না। তরকারি মশলাটা ভালো করে কষিয়ে নেবে। মশলাটা ভালো করে কষিয়ে নেবার পর ওর মধ্যে ভেজে রাখা আলু আর যে পটলটা আছে ওর মধ্যে দিয়ে দেবে। কড়ার মধ্যে দিয়ে দেবে। কড়ার মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেবে। যারা ঝাল বেশি খেতে চাও তারা এমনি গুঁড়ো যে লঙ্কা আছে সেটাও দিতে পারো, বা কাঁচা লঙ্কাও দিতে পারো। তবে আমরা ঝাল যে গুঁড়ো লঙ্কা আছে সেটা খাই না, কাশ্মীরি লঙ্কাটা খাই, তাই আমরা এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। আলু আর পটলটাকে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নেবে। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে জল ঢেলে দেবে, পরিমাণ মতো জল দেবে। কেউ চাইলে গরম জলও দিতে পারো, তাতে তরকারির টেস্টটা ভালো হয়। তো আমি এখানে ঠান্ডা নর্মাল জলই দিয়েছি, গরম জল দিইনি। তো কেউ চাইলে গরম জলও দিতে পারো।
আলু আর পটলটা দেখে নেবে, সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে জলটাও যখন শুকিয়ে আসবে আর দেখবে আলুটা সিদ্ধ হয়ে গেছে বা পটলটাও সিদ্ধ হয়ে গেছে, পরিমাণ মতো স্বাদ মতো যে যেরকম মিষ্টি খাও, তো আলু পটল তরকারি নর্মালি একটু মিষ্টি মিষ্টি হয়, তো একটু মিষ্টি দিয়ে দেবে। আমরা যেহেতু রুটি দিয়ে খাবো সেই জন্য একটু মিষ্টি মিষ্টি করেছি। তো এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, আর হয়ে গেলে নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবে, দিয়ে একটু নেড়ে নিয়ে কড়ার উপরে চাপা দিয়ে রেখে দেবে। তাতে কি হয়, গরম মশলার যে গন্ধটা ওটা খুব ভালো সেন্টটা বেরোয়। 2-3 মিনিট রাখার পরে কভারটা খুলে তুমি সার্ভ করতে পারো তরকারিটা কেমন লাগলো রান্না করে বলো।